জুবায়ের, ব্রো একটা হেল্প করতে পারবি? কেন না, বল তোর কি হেল্প লাগবে? এখন আমার তো নেট কানেকশন নাই, দেন হচ্ছে গিয়ে আমার কাছে কোনো ক্যালকুলেটর নাই। সো আমার একটা ম্যাথ সলভ করা খুবই প্রয়োজন। এখন আমি বুঝতেছি না যে কেমনে ম্যাথটা সলভ করব। তুই তো প্রোগ্রামিং পারোস, তুই কি চাইলে একটা ক্যালকুলেটর বানিয়ে দিতে পারবি আমাকে? কেন নয়, এটা একটা সহজ ব্যাপার। অবশ্যই আমরা খুব সহজেই পাইথন দিয়ে একটি ক্যালকুলেটর বানাতে পারি। সো এই ভিডিওটাতে আমি মোহাম্মদ জুবায়ের আপনাদেরকে দেখাবো যে কিভাবে পাইথন দিয়ে খুব সহজে একটি ক্যালকুলেটর বানায় ফেলা যায়, এবং পুরো কনসেপ্ট আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বুঝাবো। ক্যালকুলেটর, রিয়েল ক্যালকুলেটরগুলো কিভাবে কাজ করতেছে, এবং আমি যে ক্যালকুলেটর বানাবো সেটা কিভাবে কাজ করবে, এবং এখানে কি কি ব্যবহার করা হচ্ছে, পুরো লাইন বাই লাইন পুরো বাংলা ডিটেইলস আপনাদেরকে বুঝিয়ে দিব। সো আমার সাথে ধন্যবাদ। 5 সেকেন্ড পর আবার ফিরে আসছি। সো গাইস, এখন আমি চলে আসছি আমার কম্পিউটার স্ক্রিনে। সো আপনারা অবভিয়াসলি দেখতে পাচ্ছেন আমার কম্পিউটার স্ক্রিনটা। প্রথমে আমরা আগে যেই জিনিসটা আমরা জানবো যে আসলে ক্যালকুলেটরটা কিভাবে কাজ করে, ঠিক আছে? সো আমরা প্রথমে উইন্ডোজ ক্যালকুলেটরটা ওপেন করে নিচ্ছি। সো আমরা ক্যালকুলেটরে দেখতেছি এই যে প্লাস মাইনাস, গুণ ভাগ, আর কি যোগ বিয়োগ, গুণ ভাগ, ইকুয়ালেশন, তারপর পার্সেন্টেজ, এই যে এগুলো আছে না, এগুলোকে বলা হয় অপারেটরস। এন্ড দেন এই যে নাম্বারগুলো আছে না, এগুলোকে নাম্বারসই বলা হয়। সো প্রথমে আমরা কি করি, প্রথমে ক্যালকুলেটর 2 আছে না, 2 ক্লিক করি। এটা কি, এটা প্রোগ্রামে কি ধরা হয়? ফার্স্ট নাম্বার। ওকে, ফার্স্ট নাম্বার। দেন আমাদের কি করতে হয়, একটা অপারেটরস চুজ করতে হবে, কারণ আমি এটা দিয়ে কি কাজ করতে যাচ্ছি। সো অপারেটরস হচ্ছে প্লাস, আমরা জানি। সো প্লাস ক্লিক করলাম, সো এখানে প্লাস হচ্ছে। সো তারপরে কি করতে হবে, আরেকটা নাম্বার নিতে হবে। আরেকটা নাম্বার নিলে কি হবে, আরেকটা নাম্বার নিলে ওই যে সেকেন্ড নাম্বার যেটা আছে না, ওইখানে ওটা স্টোর হবে। আবার দিলাম 2 দেওয়ার পর আমরা ইন্টার বা ইকুয়েলেশন যখন ক্লিক করব, তখন দেখবেন এটার যে রেজাল্ট আছে না, রেজাল্টটা দিয়ে দিচ্ছে। আপনারা আবার মনে করেন না যে প্রোগ্রামিং এর প্রত্যেকটা রেজাল্ট আমাদের নিজেরই স্টোর দিতে হবে, যে 2+2 4 এভাবে কিন্তু আমাদের স্টোর দিতে হবে। এটা কম্পিউটার নিজেই করে নেয়, ঠিক আছে? আবার দেখি, আমরা যদি দেখি 5, তারপর ফার্স্ট নাম্বার, সেকেন্ড অপারেটর একটা গুণ, তারপর আবার 2 নিলাম, ইকুয়ালেশন 10। আমরা কি বুঝতে পারছি যে ক্যালকুলেটরটা কিভাবে কাজ করে? এখন আমাদের জাস্ট পাইথনে এই জিনিসটাই ছোট্ট লাইনে বুঝে দিতে হবে যে এটা কিভাবে কাজ করে। আমরা যে আর কি এই জিনিসটাই জাস্ট পাইথনকে বুঝিয়ে হবে যেটা কিভাবে ক্লাস আর কি কাজ করবে। সেটা মিনিমাইজ করে আমরা একটা পাইথনটা ওপেন করে নিব। আমাদের একটু সময় লাগবে পাইথন ওপেন করতে। আমাদের এই কনসেপ্টটা ক্লিয়ার, আমাদের আসলে কি হচ্ছে, আমরা স্টোর করছি ফার্স্ট নাম্বার, সেকেন্ড নাম্বার, দেন অপারেটর, দেন আমাদের কাজটা হচ্ছে, একটু লোডিং নেবে, লোডিং দেখ। সো এইভাবে কিন্তু কাজ হচ্ছে। আমি যতগুলো অপারেটরের কাজ করতে বলবো ততগুলোই অপারেটর দিবে। আবার আমরা যদি দেখি 5 দেন একটা অপারেটর, দেন যদি আমি 2 করি, দেখতেছেন 2.5, এটা কিন্তু ফ্লোট। সো গাইস, আমরা এখন দেখবো কিভাবে পাইচাপে আমরা একটা সিম্পল একটা প্রজেক্ট ক্রিয়েট করতে পারবো আমাদের এই প্রজেক্টের জন্য। সো প্রথমে আমরা পাইচাপ ওপেন করবো, দেন ফাইলে যাবো, প্রজেক্টে যাবো, দেন আমাদের পাইথন প্রজেক্টের জায়গায় আমরা লিখবো, জাস্ট এখানে লিখবো, আমরা লিখবো মাই ক্যালকুলেটর। এখানে দেখছেন আমাদের কিন্তু লোকেশনটা শেয়ার হচ্ছে। সো আমরা ক্রিয়েট এ মেইন ফাইল ওয়েলকাম স্ক্রিপ্ট, এটাতে টিক দিয়ে দিব। এখানে আছে না virtualization and then create দিয়ে দিব, this one. সো আমাদের একটু লোড হবে জিনিসটা, একটু ওয়েট করার পর আমাদের
কোডিং লেখা শুরু হয়ে যাবে। আমরা এই স্ক্রিপ্টের ভিতরে অনেক কিছু ইউজ করতে পারছি, ইফ এলস কন্ডিশন ইউজ করবো, দেন কমেন্ট কিভাবে করতে হয় পাইথনে এটাও শিখবো। তো আমাদের এই যে এখানে কথাগুলো আছে না, এখানে লেখাগুলো লেখা হতে থাকবে। সো আমরা সিম্পলি এই যে মাই ক্যালকুলেটরের রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে নিউতে যাব। নিউতে যাওয়ার পরে আমরা এখানে একটি পাইথন ফাইল ক্রিয়েট করব, যেটির নাম দেব মাই ক্যালকুলেটর। ওকে, সামনে একটা উইন্ডো ওপেন হয়ে গেছে। এই যে এটা, আর এটা হচ্ছে মেইন পেজ, এটা থাকবে, এটা থাকবে। সো আমরা এখানে মূলত আমাদের পাইথন কোডগুলো লিখবো। শুরু করি। সো আমরা এখন জানবো যে কিভাবে পাইথনে কমেন্ট করতে হয়। সো হ্যাশ দিব। সো এখানে যতগুলোই লেখেন এগুলো কমেন্ট, এখানে কোডের কোনো পরিবর্তন আনবে না। এই জিনিসগুলো লিখবো ক্যালকুলেটর। ওকে, সো ডান হয়ে গেল। এখন থেকে আমাদের শুরু হবে কি করা, কোড লেখা। সো কোড আমরা কনসেপ্ট এখানে কি ছিল যে প্রথমে কি করতে হবে, একটা নাম্বার নিতে হবে। প্রথমে একটা তো নাম্বার নিতে হবে, যে কোনো একটা নাম্বার নিতে হবে। সো এটার জন্য প্রথমে আমরা নাম্বারটা নিতে হইলে আমরা প্রথমে দেব ফার্স্ট, দেন ইকুয়াল ইন বিকজ অফ এই যে আমি ক্যালকুলেটরে যেই নাম্বারটা নিচ্ছি এটা কিন্তু আমি দিচ্ছি, আমি কিন্তু ইনপুট করছি। তো আমি যার থেকে ইনপুট চাচ্ছি তার ইনপুট করতে হবে। সো এখানে ফার্স্ট একটা আমি তো মানুষকে বুঝাইতে হবে যে কি ইনপুট করবে। সো এখানে লিখতে হবে ইন্টার ফার্স্ট নাম্বার। সো ডান। সো এখানে আমাদের জিনিসটার দাম তো আমরা যদি এটা রান দিই, তো আমরা প্রথমে যাব রানে অপশনে ক্লিক করব, দেন রানে ক্লিক করব। ঠিক আছে, সো আমরা এখানে মাই ক্যালকুলেটরটা রান করতে হবে আমাদের। এই যে দেখছেন আমাদের কিন্তু লেখা উঠছে, আমরা চাইলে এখানে এন্টার করতে পারি 33। এন্টার হয়ে গেছে, বাট এখানে কিন্তু প্রিন্ট দেখাচ্ছে না। সো আমাদের প্রিন্ট দেখানোর জন্য কি করতে হবে, দেখতে হবে প্রিন্ট কি দিব, আমি দিব ফার্স্ট। ঠিক আছে, বিকজ হলো আমি যে নেমটা নিয়েছি ফার্স্ট, এটা আবার এখানে আমি পাইথনের কাছে লোড করছি। ঠিক আছে, সো এই জিনিসটা শেষ। এখন যদি আমি আবার রান দিই শিফট পেন মাই ক্যালকুলেটর, তখন কোড এরর আসছে। তো আমি যে সেটা বোঝানোর জন্য বিকজ অফ প্রিন্ট দিলে এটা কিন্তু প্রিন্ট হবে। সো আমরা এখানে আমাদের যেটা করণীয় সেটা আমরা আগে স্ট্রাকচারটা, তারপর আমরা তো আমাদের কি ছিল, ফার্স্টে আমরা একটা নাম্বার দিয়েছি, সেকেন্ড একটা অপারেটর নিতে হবে আমাদের। এর জন্য আমরা এখানে একটা অপারেটর ফাইল ক্রিয়েট করছি। সো ক্রিয়েট করার পরে এখানে ইনপুট নিব, ইনপুট ঠিক আছে, তারপর দিব ইন্টার অপারেটরস, কোডটা লিখে দিব অপারেটরস নাম। তারপর এখানে আমরা একটা ফার্স্ট ব্র্যাকেট দিব, ব্র্যাকেট দিয়ে বুঝাবো। আচ্ছা, ব্র্যাকেট না দিয়ে আমরা একটা কাজ করতে পারি, আমরা প্লাস মাইনাসটা পুরো বুঝে দিয়েছি, দেন মাইনাস পার্সেন্টেজ। ডান। দেন আমরা যেটা জানি, দেন আমাদের ক্যালকুলেটরে সেকেন্ড নাম্বারটা নিতে হবে, অপারেটরের পর সেকেন্ড নাম্বার নিতে হয়। সেখানে আমরা দিব সেকেন্ড, এটা একটু মুভ করে আমি লিখব ইন
করে দিলাম, দেন হচ্ছে গিয়ে আমি এখানে আবার লিখবো জাস্ট কপি এন্ড পেস্ট করে দিই। সেকেন্ড নাম্বার ডান ডান। সো এখন আমাদেরকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে আমাদের সো সেকেন্ড হাফটা কি, এখন আমাদের ইফ এলস লিখতে হবে। সো আমরা প্রথমে লিখব ইফ সরি ফুলি কন্ট্রোল প্রেস operators is equal to plus okay plus then at the end of the then দিব print plus bracket sorry then দিব first plus second okay সো এখানে আমরা যদি দেখি আমাদের এখানে কাজটা কি হচ্ছে, আমি দিচ্ছি ইফ যদি অপারেটর ইজ ইকুয়াল টু যদি অপারেটর প্লাস হয় তাহলে প্রিন্ট ফার্স্ট মানে এই নাম্বারটা এবং সেকেন্ড এই নাম্বারটা তুমি যোগ করে দাও। ঠিক একইভাবে আমরা প্রত্যেকটা কপি করে নিব। আমাদের অপারেটরস কয়টা, একটা দুটো তিনটা চারটা পাঁচটা অপারেটরস আমাদের একটা কাছে আর চারটা আছে, ঠিক আছে। দেখলাম এখন জাস্ট আমাদের কাজ জাস্ট অপারেটরস গুলো চেঞ্জ করে দেব, প্রত্যেকটা অপারেটরস চেঞ্জ করে দেব। সো আমাদের এখানে কাজটা সম্পূর্ণ শেষ। সো এখন আমাদের যেটা করতে হবে ইফ এটা না আমাদের এখানে রাখতে হবে এলইফ, ঠিক আছে। এলইফ আমি এলইফ সরি ঠিক আছে আবার এল, ঠিক আছে। সো দেন আমরা একটু কিছু প্রিন্ট দেব, else bracket একটা স্পেস দিব, দেন প্রিন্ট আমি যেহেতু C++ ব্যাচ থেকে আসছি তার জন্য ডাবল সেমিকলন দিয়ে এটা আমার অভ্যাস হয়ে গেছে, আর এটা সেকেন্ড সেমিকলন দিলাম কোনো প্রবলেম হয় না। সো আমরা লিখবো in the list of sorry মিস্টেক হয়ে গেছে, কাট করে দিই, ঠিক আছে। সো আমরা দেখতে পাচ্ছি পুরো কোডটা আমাদের ডান, আমরা জাস্ট এখন রান দিব। সো রান তো আমাদের কিন্তু ফার্স্ট নাম্বার 2 দিলাম, দেন অপারেটরস আসতেছে, অপারেটরস দিলাম আমরা প্লাস আবার স্পেস ইন্টার সেকেন্ড নাম্বার আমরা 2 দিলাম, ইন্টার দিলাম, আমাদের 22 আসতেছে, দেখতে পাচ্ছেন। আমরা ফার্স্ট নাম্বার 2 দিছি, সেকেন্ড নাম্বার 2 দিছি, এর জন্য আমাদের প্লাস নাম্বার আসছে কি 22। এইটা চেঞ্জ করার জন্য আমরা একটা কাজ করি, আমরা এখানে কিন্তু এই ফার্স্ট এবং এই সেকেন্ডটাকে ইন্টিজার রূপে কনভার্ট করি। সো আমাদের কি করতে হবে, এই জিনিসটাকে আর কি ইন্টিজার রূপে কনভার্ট করতে হবে। তো আমরা এখানে লিখব ফার্স্ট is equal to int
ফার্স্ট, ঠিক আছে। আবার এখন সেকেন্ডটাকে ইন্টিজার দিতে হবে, তো আমরা লিখব সেকেন্ড সমান ইন্ট সেকেন্ড। ওকে, এখন যদি আমরা রান দিই কোডটা, এখন আমরা যদি ফার্স্ট নাম্বার দিই 44, তারপর দিই প্লাস, দেন আমরা যদি দিই, আবার যদি আমরা দিই 4, আমাদের কি রেজাল্ট ঠিক আসছে? আমরা বুঝতে পারছি, পুরো কোডটা বুঝতে পারছি। আবার যদি আমি এখানে আবার জিনিসটা রান দিলাম, রান দিয়ে এখন আমরা 10 ইন্টার অপারেটর মাইনাস ইন্টার, আবার কি দিব, আবার দিব হচ্ছে গিয়ে 5, ইন্টার দিয়ে দিলে রেজাল্ট কি 5। ওকে, আমরা বুঝতে পারছি। আবার যদি আমি এটা কোডে লিখে দিয়ে নিই, প্রথমে আমরা ফার্স্ট এটা নেম নিছি ভেরিয়েবল নেম, দেন ইনপুট দিছি জিনিসটাকে, দেন ইনপুটের ভিতরে ইন্টার দ্য ফার্স্ট নাম্বার একটা লেখা দিছি, দেন অপারেটরস দিছি, অপারেটরস দেওয়ার পর একটা ইনপুট নেওয়ার জন্য একটা লেখা লিখছি, দেন আবার সেকেন্ড একটা ভেরিয়েবল নাম নিছি, তারপর আবার ইনপুট দিছি, দেন একটা লিখে ফেলছি, তারপর ফার্স্ট নাম্বার আর কি প্রথমে ইন্টিজার বুঝাইছি জিনিসটাকে, ইন্টিজার বোঝানোর পরে আবার সেকেন্ডকে আমরা ইন্টিজার রূপে কনভার্ট করে নিছি, দেন ইফ অপারেটরস ইজ ইকুয়াল টু প্লাস প্রিন্ট ফার্স্ট এবং সেকেন্ডকে প্লাস করে। সো এই জিনিসগুলো আমরা করেছি, এই একই জিনিস। এলসিফ মানে এটা যদি না হয় তাহলে এটা হবে, এটা যদি না হয় এটা হবে, যদি কোনোটাই না হয়, যেমন আমি এই জিনিসটা একটা জিনিস আপনাদেরকে দেখাতে পারি, এই যে ইনভ্যালিড যে অপারেটরসটা আছে না, ইনভ্যালিড অপারেটরস, এই জিনিসটা লেখাটা দেখতে চান, তো আমি দেখি 10 4 এন্টার, দেন অপারেটরস আমি যদি এটা নিই, ঠিক আছে, সাপোজ এটা টু নিলাম, তো এটা কি বুঝায়, স্কয়ার বুঝায় আমরা জানি, 4 স্কয়ার কি আসছে, ইনভ্যালিড অপারেটরস। সো এইভাবেই আমাদের আমরা সহজে একটা ক্যালকুলেটর মেক করে ফেলতে পারি। সো আমার সাথে থাকার জন্য এতক্ষণ ধন্যবাদ, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। নেক্সট দিন আবার একটি ভালো প্রজেক্ট নিয়ে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম। কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং।